প্রতিদিন জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাজার হাজার রোগীরা আসেন চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে। পেট ব্যথা, পেটে গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা বা এই ধরনের সমস্যা নিয়ে এতদিন সবাই কিন্তু মেডিসিন বিভাগে আসতো, কিন্তু এখন পেটের নানান সমস্যার জন্যে আলাদা ডেডিকেটেড গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে। জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে গ্যাস্ট্রোর আলাদা করে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। আজ আমরা সেই ডিপার্টমেন্ট ঘুরে দেখব যে সেখানে কি কি রোগের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে, কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কেমন ম্যান পাওয়ার রয়েছে, ডাক্তারবাবুরা কি বলছেন এবং অবশ্যই আগামী দিনে আরও কি কি পরিষেবা দেওয়া হতে পারে সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। তাই আপনারা সঙ্গে থাকুন, আমরা আজ ঘুরে দেখব গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট। জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ক্লিনিকের এই গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের কথা এই মুহূর্তে হয়তো অনেকেই ঠিকভাবে জানে না, কারণ পেটের নানান সমস্যার জন্যে সবাই কিন্তু জিবি হাসপাতালের মেডিসিন বিভাগ বা অন্যান্য বিভাগের চিকিৎসা করায়, কিন্তু স্পেসিফিক্যালি পেটের নানান সমস্যা, সেটা লিভার হোক বা পাকস্থলী হোক, এমন অনেক কিছুর সমস্যা কিন্তু এখানে চিকিৎসা হয় এবং উন্নত চিকিৎসা হয়। একজন পেশেন্ট রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। আপনার নাম? রেখারানী সাহা। বাড়ি কোথায় আপনার? লালচুমরা। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছে? আমার প্রথম প্রদীপ মেমোরি দেওয়াছি, দেখা কিছু অস্ট্রেলিয়া জন্ডিস, এবার তাই না ওষুধ দিছে, দেওয়ার পরে তাই জীবিতা পাঠাইছে, কিছু কিন্তু এগুলো নিয়ে ওষুধ খাইবেন, খাইলে ভালো হয়ে যাবেন। এরপরে আমি ব্লাড টাড পরীক্ষা করে দিই, যেন আমারটা ঠিক হইতেছে। আচ্ছা, তো এই ডিপার্টমেন্টে কীভাবে এলেন? আমি এটা বুঝি না তো। না মানে এই যে বিল্ডিংয়ে এটা গ্যাস্ট্রোএন্টারোলজি, এখানে যে আপনার চিকিৎসা হবে, এটা আপনি কি করে জানলেন? তার আগের থেকে তারা এখানতে ওষুধ নিচ্ছে, আমি ওই রুমেতে ওষুধ নিচ্ছি, এবার তাই এখানে আসছি, তারা এখান থেকে এখানে পাঠাইছে, যে এখানে নতুন এসছে, এখানে তুমি ওষুধ দিবা। তো এখান থেকে ওষুধ নিয়ে এখানে চিকিৎসা করি, আপনি এখন কেমন আছেন? এখন তো আমার পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে, অনেক লিভারের কোনো সমস্যা নাই, অনেক মধ্যে মধ্যে একটু গ্যাসও সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। একদম, এখানে অনেকেই কিন্তু জানেন না, হাসপাতাল থেকে রেফার করা হয়, অনেক ডাক্তারবাবুরা এখানে রেফার করেন, তার জন্য পেশেন্টরা এখানে আসেন। আসলে এই যে গ্যাসের সমস্যা, পেটের নানান সমস্যা, পাকস্থলীর সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, লিভারের সমস্যা, পেটের ভেতরে নানান সমস্যা হলে পরে যেসব সমস্যাগুলো হয় এবং তার চিকিৎসা, উন্নত চিকিৎসা এই গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে কিন্তু এখন প্রদান করা হচ্ছে এবং উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। গ্যাসের সমস্যায় অনেকেই ভোগেন, কিন্তু কোথায় যাবেন, ঠিক কী চিকিৎসা করবেন তা নিয়ে কিন্তু অনেকেই বিভ্রান্ত থাকেন। অনেকেই আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেন কোথায় যাব। আর জিবি হাসপাতালের এই গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট বেশি দিন হয়নি চালু হয়েছে, অক্টোবর মাসে, 24 অক্টোবর মাসে শুরু হয়েছে এই গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট। এখনও সম্পূর্ণভাবে ডিপার্টমেন্ট চালু হয়নি, তবে এখানে যে এখন থেকেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে তা কিন্তু অনেকেই জেনে গেছেন। দাদা, আপনার নাম? জীবন কৃষ্ণ ঘোষ। বাড়ি কোথায় আপনার? বাড়ি উদয়পুর। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? আমার গ্যাসের সমস্যা হয়েছিল। তো এখানে এই ডিপার্টমেন্টের খোঁজ আপনি কি করে পেলেন? এটা মানুষের থেকে শূন্য তুই এলাম। আচ্ছা, আপনি মানুষ থেকে শুনতে পেয়েছেন যে এখানে এরকম ডিপার্টমেন্ট আছে, জিবি হাসপাতালে আসতে বলেছে নাকি এই ডিপার্টমেন্টই আসতে? জিবি হাসপাতালে। আচ্ছা, তারপর হাসপাতালে এসে এখানে কথা শুনলেন? হ্যাঁ, এদিকে শুনছি। এখন এখানে আপনার কি ট্রিটমেন্ট হয়েছে? আমার এখন ট্রিটমেন্ট না, মানে পরীক্ষা দিছে, পরীক্ষাটি করছি আর কি। আচ্ছা, তো এখন ডাক্তারের দেখাম। আচ্ছা, এখন ডাক্তার দেখাবেন। আপনি প্রথমবার এলেন তাহলে এখানে? প্রথমবার। ধন্যবাদ আপনাকে। ঠিক যেটা বলছিলাম যে এখনও অনেকেই ভালো করে জানে না যে জিবি হাসপাতালে এই যে গ্যাস্ট্রোএন্টারোলজির একটি আলাদা ডিপার্টমেন্ট রয়েছে এবং এই ডিপার্টমেন্টে পেটের নানান সমস্যার এখানে চিকিৎসা হয়, আলাদা করে চিকিৎসা হয় একদম। এই ডিপার্টমেন্টে কিন্তু এই যে পেটের গ্যাস বা লিভারের সমস্যা, পাকস্থলীর সমস্যা বা গলব্লাডারের সমস্যা, পিত্তনালীতে সমস্যা, খাদ্যনালীতে সমস্যা, এইসব সমস্যার কিন্তু এখানেই চিকিৎসা হয়। এখান থেকেই আগামী দিন কী কী ওষুধ খেতে হবে বা কী ধরনের চিকিৎসা হবে তা কিন্তু নির্ণয় করা হয়। তার জন্যে পেটের কোনো সমস্যা হলে অবশ্যই এখন এই ডিপার্টমেন্ট রয়েছে উন্নত চিকিৎসা প্রদান করার জন্য।
গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে যখন আমরা রয়েছি তখন এই ডিপার্টমেন্টের খুব একটি জরুরি বিভাগ হচ্ছে সার্জিক্যাল গ্যাস্ট্রো, যেখানে সার্জন রয়েছেন ডক্টর দীপঙ্কর সরকার মিত্র। স্যার, আমরা এই ডিপার্টমেন্টের সব ঘুরে দেখছি, ইনফ্রাস্ট্রাকচার ঘুরে দেখছি এবং কি কি পরিষেবা আপনারা দিচ্ছেন সেটা একটু জানার চেষ্টা করছি। সার্জিক্যাল গ্যাস্ট্রোতে স্যার কি কি পরিষেবা দেওয়া হচ্ছে স্যার? আপনাকে নমস্কার। আপনাকে একটা ওভারভিউ আমি দিতে চাইছি। রিসেন্টলি গভর্নমেন্টের খুব ভালো একটা উদ্যমে আমাদের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে নতুন গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট শুরু হয়েছে। তো এটা হার্ডলি 2 মাস বয়স। তো আমাদের এখানে আপাতত 2nd ফ্লোরে শুধু ওপিডি সার্ভিসেস চালু হয়েছে, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট আমরা দেখছি, বোথ মেডিকেল গ্যাস্ট্রো অ্যাজ ওয়েল অ্যাজ সার্জিক্যাল গ্যাস্ট্রো। তো অনেক পেশেন্ট আসছে আমাদের কাছে, পুরো সারা ত্রিপুরা থেকে আসছে অনেক কমপ্লিকেটেড পেশেন্টস, যারা অপারেশন সম্ভব নয় বা জেনারেল সার্জারিতে অপারেশন সম্ভব নয় বা কমপ্লিকেশন হয়েছে কোনো সার্জারির পরে, সেই ধরনের পেশেন্ট আমার কাছে আসছে। তো আমরা এখন যতটুকু পারছি, আমাদের জেনারেল সার্জারি কলিগসরা রয়েছেন এখানে, ওদের সাথে অ্যাকোমোডেট করে, ওদের সাথে কথা বলে ওদের আন্ডারে আমরা কোলাবোরেট করে আমরা অপারেট করছি। তো বাই লাস্ট উইকেও আমি অ্যাবাউট 3-4টে অপারেশন করেছি, যেগুলোর মধ্যে প্যানক্রিয়াটাইটিসের অপারেশন ছিল, বাইল ডাক্ট স্ট্রাকচারের অপারেশন ছিল, তারপর কমপ্লিকেটেড প্যানক্রিয়াসের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক ডাক্ট স্ট্রাকচার, প্যানক্রিয়াটিক স্টোনের অপারেশন ছিল। তো যাই হোক, সেগুলো সাকসেসফুলি সম্ভব হয়েছে। এখানে পেশেন্টরা ভালোই আছে এখন। স্যার, এখন ব্যাপারটা হচ্ছে যে এই আপনি যেটা বলছিলেন ওনাদের সঙ্গে সহযোগিতায়, অন্য বিভাগের সহযোগিতায় অন্যখানে করছেন। আপনাদের ডিপার্টমেন্ট আমরা ঘুরে দেখলাম, ওয়েল ফার্নিশড বিল্ডিং রয়েছে, খুব সুন্দর, একদম যেমনটা বিভিন্ন প্রাইভেট সেক্টরে যেমনটা হয় এমনটা আমরা দেখলাম। তো এটা স্যার কতদিনের মধ্যে আপনারা কমপ্লিট পরিষেবা এই বিল্ডিংয়ে, এই ডিপার্টমেন্টের এই বিল্ডিংয়ে দিতে পারবেন বলে আপনাদের মনে হয়? আমাদের এখানে কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে করে রেডি হচ্ছে। 3rd ফ্লোরে আমাদের এখানে খুবই উন্নত মানের একটা ওটি সেট আপ শুরু হয়েছে। সেখানে আমরা এখন প্রকিউরমেন্টের জন্য ইনস্ট্রুমেন্ট দিয়েছি, সব হাই এন্ড ইনস্ট্রুমেন্টস আর মেশিনস সব কিছু আসছে এখন। তো মেবি অ্যানাদার 2 months টাইম আমরা হয়তো ওটি শুরু করতে পারবো। বাট আমাদের মনে হচ্ছে ইমিডিয়েট মেবি অ্যানাদার 2 weeks টাইম আমরা হয়তো ওয়ার্ড শুরু করতে পারবো। তো ওয়ার্ড শুরু হয়ে গেলে তারপর আস্তে আস্তে ওটিও শুরু হয়ে যাবে। স্যার, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন যে টেস্টগুলো রয়েছে এইখানে আসলে পরে যেগুলো করতে হয়, সেগুলো এখন পেশেন্টরা কোথায় করাচ্ছে? বা পেশেন্টদের আপনাদের ডিপার্টমেন্টে, বা আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন যে অপারেশনগুলো হয়েছে, তো তাদের যে অপারেশনের খরচ বা ট্রিটমেন্টের খরচ, সেটা কতটা বহন করতে হয় স্যার? এখানে অ্যাকচুয়ালি অবভিয়াসলি গভর্নমেন্ট হাসপাতাল তো কমপ্লিটলি ফ্রি অফ কস্ট রয়েছে। এখন কিছুটা খরচা করতে হয়, যে হাই এন্ড রেডিওলজিক ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান রয়েছে, MRI ইনভেস্টিগেশন রয়েছে, সেগুলো ন্যূনতম খরচায় এখানে সম্ভব হচ্ছে, জীবিতে সম্ভব হচ্ছে। তো রাজ্যবাসীর কাছে আমার এটাই আবেদন যে আপনারা কমপ্লিট সেটার পরিষেবাটা সুযোগ নিন। স্যার, আপনার কি মনে হয় সবাই কেন অন্যান্য জায়গায় না গিয়ে পেটের নানান সমস্যা বলুন বা গ্যাস্ট্রোর নানান সমস্যার জন্য এখানে আসবেন, এই বিল্ডিংয়ে আসবেন? এখানে অ্যাকচুয়ালি আমাদের আমার একটা এইম যে আছে, যে সব রাজ্যবাসীর কাছে এটাই তুলে ধরা যে এখানে কমপ্লিকেটেড গ্যাস্ট্রোএন্টারোলজি প্লাস গ্যাস্ট্রো সার্জারি সব অপারেশন হচ্ছে, সব ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে। তো আপনারা এখানে আসুন, এখানকার পরিষেবাটা আপনারা সুযোগ নিন। এখানে আমাদের যতটুকু সম্ভব আপনাদের আমরা হেল্প করার চেষ্টা করব। ভারতবর্ষে প্রত্যেক 5 জনের মধ্যে একজনের লিভারের কোনো না কোনো সমস্যা আছে বা লিভারের কোনো ইস্যু আছে, তবে তার চিকিৎসা হয়। লিভারের সমস্যার উন্নত চিকিৎসা কিন্তু এখন জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ক্লিনিকের এই গ্যাস্ট্রো ডিপার্টমেন্টই হয়। এখানে আরও একজন রয়েছে যার আত্মীয় বা যার বোন কিন্তু
লিভারের সমস্যায় ভুগছেন। আপনার নাম কি? পর্দাবতী রিয়া, আচ্ছা, আপনার বোন যিনি অসুস্থ ওনার নাম? কারিশমা রিয়া। আচ্ছা, কি হয়েছে ওনার সমস্যা? লিভার প্রবলেম, হেপাটাইটিস, আচ্ছা, হেপাটাইটিস হয়েছে। মানে কিভাবে বুঝতে পেরেছেন যে ওনার এই সমস্যা হয়েছে? জয়েন্ট পেইন, হেড পেইন, আচ্ছা তারপরে স্টমাক প্রবলেম। আচ্ছা, মানে ব্যথা শুরু হয়েছিল। আচ্ছা, কতদিন আগে এই সমস্যা হয়েছে? আই থিঙ্ক 3 মান্থ, 3 মান্থ। তারপর আপনারা কি করলেন, মানে কি ট্রিটমেন্ট করলেন ব্যথা শুরু হওয়ার পর? মানে প্রথমে আমরা টেস্ট করাইছি আর কি, ব্লাড টেস্ট করাইছে, তারপরে হেপাটাইটিস পজিটিভ আইছে। তারপরে ওই টেস্ট করিয়া কালকে তো সার নাই, তাহলে আগে আমরা আজকে আইছি আর কি। ওকে, স্যার বলেছিলেন টেস্ট করতে, টেস্ট করার পর আজকে স্যারকে দেখাতে এসেছেন। আর এই ডিপার্টমেন্টের কথা আপনারা কিভাবে জানলেন যে এখানে এই গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে এই চিকিৎসা হয়? ওই যে আমরা ব্লাড টেস্ট করছে, এখানে স্যার তারা কয়ে দিছে ওই সুপার স্পেশালিতে স্যার ডক্টর মৃণাল দেববর্মা আইব, তার এখানে কালকে 12টার সময় আইয়া পড়ো কয়ে দিছে আর কি। আপনাদের বাড়ি কোথায়? আমবাসা। আমবাসা থেকে আসছেন। ওকে, ধন্যবাদ আপনাকে। আমবাসা থেকে এসেছেন জিবি হাসপাতালে এবং আগে অলরেডি একবার ডক্টরকে দেখিয়েছেন, ওনার সঙ্গে কনসাল্ট করেছেন। ডাক্তারবাবু আগে কিছু টেস্ট দিয়েছেন, রিপোর্ট করার পর আজ ওনারা আবার এসছেন, তারপর কি চিকিৎসা হবে তা জানার জন্যে। তো হেপাটাইটিস বলুন, লিভারের সমস্যা বলুন বা পেটের অন্যান্য সমস্যা বলুন, সব ধরনের চিকিৎসাই কিন্তু এই হাসপাতালের এই সুপার স্পেশালিটি ক্লিনিকে ডেডিকেটেড ওয়েতে কিন্তু এখন হচ্ছে। গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে রয়েছে আমরা এই মুহূর্তে, আর আমার সঙ্গে রয়েছেন ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর মৃণাল দেববর্মা। স্যার, প্রথমে যেটা জানবো আপনার কাছে যে আপনার এই ডিপার্টমেন্ট কবে শুরু হয়েছে, কারণ আমরা দেখছি আন্ডার কনস্ট্রাকশন অনেকগুলো রুম রয়েছে, আর পাশাপাশি এখানে আপনারা কি কি পরিষেবা দিচ্ছেন, কি কি রোগের পরিষেবা দিচ্ছেন? আচ্ছা, আগে প্রথম থেকে ধন্যবাদ জানাই আপনার টু ডোসন চ্যানেলে যে আমার গেস্ট্রো হিসাবে একটু কিছু পাবলিকলি অ্যাওয়ারনেস জানানোর জন্য, ঠিক আছে। তো প্রথম কোয়েশ্চেন যেটা হচ্ছে আমাদের কবে থেকে ডিপার্টমেন্টটা চালু? ডিপার্টমেন্টটা চালু হচ্ছে আমি যতটুকু যেদিন জয়েন করছিল, তো অ্যাপ্রক্সিমেটলি ইন দ্য মান্থ 2024, নিয়ারলি অলমোস্ট 10 to 12 মান্থস হয়ে গেছে এখন। তখন আমি জয়েন করছি এস এ গ্যাস্ট্রোন্টোলজিস্ট, আগে তো কেউ ছিল না। তো আফটার জয়নিং যতটুকু যেহেতু ডিপার্টমেন্টটা ছিল না, তো আমি অ্যাটলিস্ট ওপিডি হিসাবে বা প্লাস এন্ডোস্কোপি হিসাবে আমরা মানে কাজ করছে বা পেশেন্টরা সার্ভিস পাচ্ছে। তো অফিসিয়ালি যে ডিপার্টমেন্ট ওপিডি ডিপার্টমেন্ট আলাদাভাবে তৈরি বা শুরু করা হয়েছে ইন দ্য মান্থ অফ অক্টোবর, মানে লাস্ট 3 মান্থস আগে আমরা চালু করেছে আলাদাভাবে, কমপ্লিটলি ওপিডি আলাদাভাবে আমরা শিফট করেছে এখন সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে আফটার জয়নিং অফ গ্যাস্ট্রো সার্জারি। তো আমরা এখন দুইটা ডিপার্টমেন্ট মিলিয়ে চালাইতে আসি, দিস মেডিকেল গ্যাস্ট্রো, আমি এস এ মেডিকেল গ্যাস্ট্রোলজিস্ট, আর আমার কাউন্টার পার্ট আছে ডক্টর দীপঙ্কর টাইনে সার্জিক্যাল গ্যাস্ট্রোলজিস্ট। তো আমরা কী করে ইউজুয়ালি এই ডিপার্টমেন্টটা অফিসিয়ালি ওপিডি শুরু করা হয়েছে 3 to 4 মান্থস ব্যাক, কিন্তু মেডিকেল গ্যাস্ট্রো হিসাবে আমরা অলরেডি স্টার্টেড গিভিং পেশেন্ট সার্ভিস স্পেশালি এন্ডোস্কোপিক্যালি আর ওপিডি সার্ভিসেস ফ্রম অলমোস্ট মার্চ or এপ্রিল অফ 2024। স্যার, কী কী রোগের পরিষেবা এখানে দিচ্ছেন, মানে এখানে পেশেন্টরা যারা আসবেন কী কী সমস্যা নিয়ে এখানে আসছেন? তো প্রথম থেকে যেটা গ্যাস্ট্রোএন্টোলজি বা হ্যাপাটোলজি লিভার করলে কী বোঝায়, তো যতটুকু আমার মাউথ মানে মুখে থেকে যে পায়খানা রাস্তা পর্যন্ত, মানে রেকটাম যেটা কয়, মুখে থেকে রেকটাম পর্যন্ত এনি অর্গ্যান, যত ধরো ফুড পাইপ যেটা খাজুনালি বা স্টমাক, যে কোনো কিছু, এছাড়াও যেটা পেটের মধ্যে যা যা অর্গ্যানসগুলি আছে অ্যাপার্ট ফ্রম যে ফুড পাইপ বা যে রাস্তা, যেমন ধরো লিভার, পেনক্রিয়াস, কিছু স্প্লিন, অন্যান্য বিভিন্ন অর্গ্যানসগুলি আছে, তো এনিথিং যেগুলি আমাদের মুখে থেকে পায়খানা রাস্তা পর্যন্ত প্লাস যে অর্গ্যানগুলি পেটেগুলি আছে এইগুলি হিসাবে মানে সব কিছু মিলাই আমরা গ্যাস্ট্রোএন্টোলজি বা হ্যাপাটোলজি বা হ্যাপাটোবিলিয়ারি, অনেকজন হ্যাপাটোবিলিয়ারি এই ডিপার্টমেন্টের নাম এই কারণে হয়। ওকে স্যার, আপনি এখানে ওপিডি সার্ভিস দিচ্ছেন, এখন অনেক কমপ্লিকেটেড সমস্যা নিয়েও তো পেশেন্টরা এখানে আসেন, তাদের পরিষেবা বা যাদের সার্জারি প্রয়োজন হচ্ছে বা এন্ডোস্কোপি প্রয়োজন হচ্ছে, কারণ আমরা দেখছি যে আপনাদের এখানে সব কিছু প্রসিজার রুম আন্ডার কনস্ট্রাকশন সব কিছু এখনও ইনস্টল হয়নি, তাহলে সেই পরিষেবাগুলো কী করে দিচ্ছেন স্যার? তো এট প্রেজেন্ট আমরা অ্যাটলিস্ট এখানে
বেসিক ডায়াগনস্টিক এন্ডোস্কোপি, যেটাকে ইউজুয়ালি এটলিস্ট আমরা এবার কনফিডেন্টলি করতে পারবো যে আমরা কতটুকু এন্ডোস্কোপি হচ্ছে। লাস্ট যেটা 10 ইয়ার্স এন্ডোস্কোপি হচ্ছে, এটা লাস্ট 1 ইয়ারেই আমরা করে দিচ্ছে। মানে উই হ্যাভ ডান মোর দেন 2500 এন্ডোস্কোপিস ইন লাস্ট 10 to 12 months। মানে এটা যেটা রেকর্ড হবে যে লাস্ট 10 ইয়ার্সে যদি তুমি মানে ইফ ইউ কাউন্ট, এটা মোর দেন দ্যাট উইদিন দিস 1 year স্প্যান। তো ইন দ্যাট ওয়ে ইউ ক্যান ইজিলি মানে বুঝতে পারবে কী রকমের সার্ভিস পাচ্ছে। আর যেভাবে কইছে মানে কী কমপ্লিকেটেড কেস বা কিছু, অবশ্যই এখন পর্যন্ত আমরা যতটুকু পারে যে মিনিমালি যে এন্ডোস্কোপিক থেরাপিউটিক ইন্টারভেনশন, যেমন ধরো কিছু ম্যাক্সিমাম আমাদের এখানে এন্ডোস্কোপি করি কেন, এই রক্ত বমি অথবা রক্ত পায়খানা। তো এইগুলি ম্যানেজমেন্টটা আমরা অলমোস্ট 80-90% এখানে যতটুকু আমি আসার পরে 90% সাকসেস রেট ভাবে আমি রক্ত বন্ধ করতে পারছি। উইথ ক্লিপিং হোক, বেন্ডিং হোক, কিছু মেশিনসগুলি আছে, এগুলি আমি উইদিন এন্ডোস্কোপি রুম করতে পারে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি আমাকে জায়গায় অ্যাডভান্স এন্ডোস্কোপি হিসাবে আলাদা ডিপার্টমেন্ট আমাদের আছে আন্ডার গ্যাস্ট্রো, যেখানে আমরা ইআরসিপি করে, যেমন ধরো পিটনলিট বা বাইলটাকে পাথর আছে, এটা অপারেশন করে আমরা এন্ডোস্কোপি করে বাইর করে, ওই এই প্রসিডিউরগুলি এখনও শুরু হয়নি। মানে যারা অ্যাডভান্স এন্ডোস্কোপি প্রসিডিউরগুলি, এগুলি আমরা শুরু হবে কীভাবে। এখন আমি যে এন্ডোস্কোপি করছে এখনও পুরোনো মেডিসিন বিল্ডিংয়ে হচ্ছে, এখন এই সুপার স্পেশালিটি বিল্ডিং অলরেডি মেশিনগুলি এসে গেছে। তো আমরা নতুনভাবে কিছু টেকনিশিয়ান তৈরি করতে হবে, কারণ শুধু আমি একলা তো হবে না, তো ম্যান পাওয়ারে কিছু আছে, প্লাস এখানে এন্ডোস্কোপি আলাদাভাবে তৈরি করা এই বিল্ডিংয়ে সুপার স্পেশালিটি, এটা অলরেডি কাজ চলছে। তো আফটার ডেট মানে এখন এখানে শুরু হলে নেক্সট মেবি উইদিন 3 to 6 months আমরা ইআরসিপিও এখানে চালু হবে। এরপরে হয়তো আমরা আরও অ্যাডভান্স এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড হোক বা কিছু থেরাপিউটিক মানে যেটা স্ট্যান্টিং হোক, এইসব কিছু এন্ডোস্কোপিক হিসাবে আমরা অনেক কিছু আমরা রেফারেল পেশেন্টগুলি আটকাইতে পারে। তো ওইগুলি আমরা মানে তৈরি করছি এখন। আচ্ছা স্যার, সেগুলো স্যার এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে গ্যাস্ট্রোর নানান সমস্যা বা আপনি যেটা বলছিলেন যে মুখ থেকে মলদ্বার অবধি যে কোনো পেটের নানান সমস্যার জন্য সবাই এখানে আসতে পারেন, তো বাইরে কেন যাবেন না? এতদিন তো আমরা শুনতাম যে কোনো কিছু কমপ্লিকেশন হলে মানুষ বাইরে চলে যায়, প্রাইভেট সেক্টরে চলে যায়, কেন মানুষ এখানে আসবেন? জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লেন্ডিংয়ে গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে কেন আসবে মানুষ? প্রথম হিসাবে আমি মানে নট অনলি ফর রেফারেল পেশেন্ট, এনি পেশেন্ট, মানে যেমন ধরো ওপিডি কেস হোক, বাড়িতে কোনো কিছু প্রবলেম হয়েছে, বা যদি রেফারেল পেশেন্ট হোক যে কোনো, কেন এজিএমসি চুজ করব বা কেন অন্য জায়গাতে না? ফার্স্ট কোয়েশ্চেন হবে। এখন গ্যারান্টি দিয়ে আমি দিতে পারবো যে এন্ডোস্কোপি যদি করাইতে চাই, ইন্টারভেনশন কিচ্ছু লাগে, যেগুলি এখন অ্যাটলিস্ট যে প্রসিডিউর এজিএমসিতে হচ্ছে, একটাও ব্যাকলগ নাই। যদি আজকে এন্ডোস্কোপি অ্যাপয়েন্টমেন্ট লাগে, আজকে যদি খালি পেটে থাকে আর কিছু ভাইরাল মার্কার হেপাটাইটিস বি এইচআইভি করা থাকে, তো লগে লগে এন্ডোস্কোপি হয়, লগে লগে কলোনোস্কোপি হয়। এখন যদি আমার খাটা চেক করে আগামীকালকে কয়টা কেস আছে, 0 পাবে। কেন? আমি ডেইলি এন্ডোস্কোপি হচ্ছে। মানে যে কোনো প্রাইভেটেও যদি মানে ইফ ইউ গো এটলিস্ট 1-2 দিন তো অ্যাপয়েন্টমেন্টের জন্য লাগে, এটাও হচ্ছে না এখন। এই কারণে লাস্ট 8 to 10 months আমরা মোর দেন আপার এন্ডোস্কোপি মোর 2500 আর লোয়ার এন্ডোস্কোপি মোর দেন 500 করে নিয়েছে। তার মানে কি পাবলিক আর গেটিং সার্ভিস। এখন আজকে আমি রক্ত নিয়ে ভর্তি হয়েছে, তো লগে লগে নেক্সট ডে এন্ডোস্কোপি হচ্ছে, ডিসিশন হয়ে গেছে, ট্রিটমেন্ট চালু হয়ে গেছে। তো এই ট্রিটমেন্টের জন্য আই থিঙ্ক পাবলিক শুড বি অ্যাওয়ার্ডেড। এখন গ্যাস্ট্রোই সুপার অ্যাক্টিভ, শুধু অ্যাক্টিভ না, এটা সুপার অ্যাক্টিভ হিসাবে কাজ করছে। স্যার আরেকটা জিনিস তো জানতেই হয় যে এখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে গেলে মানুষের অর্থ কতটা প্রয়োজন হয়? বা না দেখো, এখানে কমপ্লিটলি ফর এন্ডোস্কোপি জাস্ট ডায়াগনস্টিক, আগে তো এখানে থেরাপিউটিক বেশি হয় না। তো এখনও জিবিতে রেট লাকি কি এখনও ত্রিপুরা মানুষে থেরাপিউটিক ইন্টারভেনশন যেটা ট্রিটমেন্ট এখনও 0, মানে 0 পৌঁছাতে হচ্ছে। কেন? এখনও আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাকাউন্ট সেকশন এখনও বিলিং বা কাগজ দেওয়া হয়নি যে এই প্রসিডিউরে এত চার্জ রাখো, কারণ আগে এই প্রসিডিউর এখন আগে হয়নি। তো আমি আসার পরে এখন কিছু প্রসিডিউর শুরু হচ্ছে, এখন বিল 0, জাস্ট ফর ডায়াগনস্টিক এন্ডোস্কোপি আর কলোনোস্কোপি 400 rupees চার্জ করা হয়, আর বিপিএল কার্ড বা আয়ুষ্মান থাকলে এটা ফ্রি হয়। তো অনলি উইথ 400 ইউর গেটিং ডায়াগনোস প্রসিডিউর তো হয়, প্লাস যদি থেরাপিউটিক কিছু লাগে এইগুলিও ফ্রি হচ্ছে। অবশ্যই কিছু অ্যাসেসরিজ বা কিছু দোকান থেকে কিন্তু এটা আলাদা জিনিস, আদারওয়াইজ যে প্রসিডিউর চার্জ এটা কমপ্লিটলি ফ্রি। থ্যাংক ইউ স্যার। আমরা অবশ্যই আপনার ডিপার্টমেন্ট ঘুরে দেখতে চাইবো, এন্ডোস্কোপি ইউনিট থেকে শুরু করে বাকি যে ইউনিটগুলো চালু আছে সেখানে আমরা ঘুরে দেখতে চাইবো, আপনার হেল্প চাইবো। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন ডক্টর মৃণাল দেববর্মা, এইচওডি গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের, কেন এখানে আসবেন এবং কি কি সমস্যার জন্য এখানে পেশেন্টরা আসবে উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এবং আগামী দিনে এই ডিপার্টমেন্ট উনি যেটা বলছিলেন শুধু অ্যাক্টিভ নয়, এখন সুপার অ্যাক্টিভ রয়েছে। আগামী দিনে এইভাবেই সুপার অ্যাক্টিভ থেকেই পেশেন্টদের আরও দারুণ চিকিৎসা পরিষেবা দেওয়া বলেই আমরা আশা করছি। জিবি হাসপাতালের গ্যাস্ট্রেন্টোলজি ডিপার্টমেন্টে এই মুহূর্তে আমরা রয়েছি।
এই ডিপার্টমেন্টে আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একদম সুসজ্জিত বিল্ডিং, যে বিল্ডিং এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফিমেল ওয়ার্ড রয়েছে, ডক্টরস ডিউটি রুম, ক্লিন ইউটিলিটি, ডার্টি ইউটিলিটি, এভাবে কিন্তু একের পর এক রুম রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। এবং এখানে বিভিন্ন প্রসিজার রুম থাকবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, এন্ডোস্কোপি বা আলট্রাসোনোগ্রাফি যেসব প্রয়োজন হবে সব কিছু কিন্তু এই ডিপার্টমেন্টে একসঙ্গেই হবে। তো এই ডিপার্টমেন্টের কাজ আগে যা জিবি হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে হতো, এখন কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজির পেটের নানান সমস্যার যে চিকিৎসা, উন্নত চিকিৎসা একই ডিপার্টমেন্টে সব এক জায়গায় সুপার স্পেশালিটি ক্লিনিকেই হবে। গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের একটি মেজর ইনভেস্টিগেশন এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির কথা আমরা প্রায় শুনি, কিন্তু কেন এন্ডোস্কোপি করতে হয়, কখন এন্ডোস্কোপি করতে হয় তা আমরা একটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমরা এন্ডোস্কোপি ইউনিটেই দাঁড়িয়ে আছি। স্যার, এন্ডোস্কোপি কাদের করা হয় স্যার? তো ফার্স্টলি এন্ডোস্কোপিটা 3 রকমের এন্ডোস্কোপি আছে। প্রথমটা হলো আপার যে এন্ডোস্কোপি, যেটা আমরা মুখ থেকে স্মল ইন্টেস্টাইন, অল্প স্মল ইন্টেস্টাইন দেখতে পারি, এটা আপার এন্ডোস্কোপি। আরেকটা আছে কলোনোস্কোপি, এটা হলো পায়খানা রাস্তায় দিয়ে আমরা কলন, লার্জ ইন্টেস্টাইনটা দেখি। আরেকটা আছে এন্টেরোস্কোপি, এটা হলো স্মল ইন্টেস্টাইনটা আমরা দেখি। তো আমাদের সেটআপে এখন শুধু আপার যে এন্ডোস্কোপি আর কলোনোস্কোপিটা আছে। তো কোন কোন পেশেন্টটা এন্ডোস্কোপি করতে লাগে? ইউজুয়ালি যারা মুখে থেকে প্রবলেম, যে কোনো কারণে যদি খাইতে অসুবিধা হয়, দুধ গিলতে অসুবিধা হয়, অবশ্যই ফুড পাইপ দেখতে হবে। যদি স্টমাকে যদি কোনো কারণে পেট ব্যথা হয়, বা যদি মনে হয় না সবসময় পেট ফুলা থাকে, বা যদি কোনো কারণে রক্ত বমি হয়, কালা পায়খানা হয়, এটাও তো একটা কারণ। বাট আদারওয়াইজ কোনো কারণে তাইনে শুধু বমিই হচ্ছে কোনো কারণ ছাড়া, বা আলাদা কোনো জ্বর টর ছাড়া, তো বিভিন্ন রকম আছে। মানে ইট ডিপেন্ডস তুমি কোন এন্ডোস্কোপিটা করতে চাও। যদি উপরের এন্ডোস্কোপি হলে উপরের সিমটমস, আর লোয়ার যাই যদি নিচে এন্ডোস্কোপি হলে নিচের সিমটমস। যেমন যদি পুরা কাঁচা রক্ত যায় পায়খানার সঙ্গে, বা নিচে পেটে ব্যথা হয়, তাহলে লোয়ার যাই এন্ডোস্কোপি হয়। আদারওয়াইজ ইন্ডিকেশন তো হাজার হাজার বিভিন্ন মানে এনি কমপ্লেন, এনি পেটের বা এনি বুকের কমপ্লেন, এইগুলিও আমরা এন্ডোস্কোপি করতে লাগে। থ্যাংক ইউ স্যার। এন্ডোস্কোপি করার জন্য আমরা লাইভ দেখছিলাম, এবং আরও একটি পেশেন্ট আমরা অবশ্যই দেখব এখানে আপনারা কীভাবে এন্ডোস্কোপি করেন। দর্শক বন্ধুরা, জানিয়ে দিই, এখানে আমরা যেটা বলছিলাম যে গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের যে উন্নত চিকিৎসা পরিষেবার কথা আমরা বলছিলাম, তার মধ্যে এন্ডোস্কোপি একটি, যার মধ্যে এখানে আমাদের পেটের ভেতরে কী সমস্যা হচ্ছে সেটা ডাক্তারবাবুরা ডিজিটাল মাধ্যমে দেখেন এবং তারপর সেখান থেকে চিকিৎসা করেন। এই মুহূর্তে আমরা আরও একটি এন্ডোস্কোপি দেখব।
জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এই মুহূর্তে আমরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রয়েছি, যেখানে সার্জারির পর পেশেন্টদের রাখা হয়। আমরা গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের নানান দিক ঘুরে দেখছিলাম, তো এখানে যাদের সার্জারি হয়েছে এমন দুজন পেশেন্ট রয়েছে এবং তাদের সম্পর্কে আমরা জানবো এবং কি অপারেশন হয়েছে এবং কাদের অপারেশন হয়, কাদের অপারেশনের প্রয়োজন হয়। সার্জন ডক্টর মিত্র রয়েছেন আমার সঙ্গে। স্যার, গ্যাস্ট্রো সমস্যার জন্য কাদের অপারেশন বা সার্জারির প্রয়োজন হয় স্যার? পেশেন্ট যারা আমাদের কাছে আসেন, যারা সিগনিফিকেন্টলি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেমস নিয়ে ভুগছেন এবং যাদের মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট করার পরেও সম্পূর্ণভাবে নিরাময় হয়নি, এবং আমরা ইনভেস্টিগেশন করে দেখি যাদের সার্জারি করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে, তাদেরকে আমরা সার্জারির জন্য অ্যাডভাইস করি। স্যার, গ্যাস্ট্রোতে সার্জারি করার পর সম্পূর্ণ কিওর হয় কিনা পেশেন্ট? একদম, যেসব পেশেন্টদের সার্জিক্যালি নিরাময় সম্ভব, যেমন বাইল ডাক্ট স্ট্রিকচার রয়েছে, ওদেরকে আমরা বাইল ডাক্ট স্ট্রিকচার থেকে বাইপাস করে আমরা পেশেন্টকে কমপ্লিটলি আমরা নিরাময় করতে পারি। অনেক পেশেন্টের ক্যান্সার হয়, প্যানক্রিয়াসের ক্যান্সার হয়, লিভার ক্যান্সার হয়, বাইল ডাক্টের ক্যান্সার হয়, সেই সব পেশেন্টদের সেই ক্যান্সার টিস্যুটাকে আমরা যখন বাদ দিই, পেশেন্ট কমপ্লিটলি তখন নিরাময় হয়। স্যার, এখানে যারা এই মুহূর্তে অ্যাডমিটেড রয়েছেন, যাদের সার্জারি হয়েছে, তাদের কি সমস্যা হয়েছিল এবং এখন ওনারা কেমন আছেন? মিসেস অর্চনা রয়েছেন এখানে। ইনি এসেছিলেন আমার কাছে সিভিয়ার জন্ডিস নিয়ে। যখন ইনভেস্টিগেশন করি, ওনাকে আইডেন্টিফিকেশন হয় যে পিত্তনালীতে ওনার স্ট্রিকচার রয়েছে, তো সেই স্ট্রিকচারকে আমরা বাইপাস করি। বাইপাস করার পর উনি আজকে ডে 5, পোস্ট অপারেটিভ ডে 5, এখন আগের থেকে অনেক ভালো আছেন। জন্ডিসও আগের থেকে অনেকটাই কমে গেছে। তো আমরা অ্যানাদার 2-3 দিন দেখে তারপর হয়তো আমরা ওনাকে বাড়ি ছেড়ে দেওয়ার চিন্তা করব। আর আরও একজন পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, ওনারও আছেন, উনিও গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের। ওনার কি সমস্যা হয়েছিল স্যার? উনি এসেছিলেন, মিসেস অপর্ণা, উনি এসেছিলেন রিকারেন্ট পেট ব্যথা নিয়ে। তো অন ইনভেস্টিগেশন আমরা যখন করি, সিটি স্ক্যান করাই, তখন ওনাকে দেখা যায় ওনার ইন্টেস্টাইনের মধ্যে আরেকটা ইন্টেস্টাইন জট পাকিয়ে আছে। আর ওটা কি করে শুরু হয়েছে, ওটা একটা টিউমার ছিল ইন দ্য বড় ইন্টেস্টাইন, যেটা লার্জ ইন্টেস্টাইন আমরা বলি। সেই টিউমার থেকে ওটা দুটো ইন্টেস্টাইন জট পাকিয়ে গেছিলো। তো ওনাকে কমপ্লিকেটেড সার্জারি করার পর আজকে ওনার ডে 2, আজ ভালোই রিকভারি হয়েছেন, উনি হাঁটাচলা করছেন। তো এনাদের 2-3 দিন দেখে যখন উনি স্টুল পাস করবেন, খাওয়া দাওয়া শুরু করবেন, তখন আমরা ওনাকে বাড়ি ছাড়ব। থ্যাংক ইউ স্যার। দর্শক বন্ধুরা যারা দেখছেন, এই মুহূর্তে আমরা এটাই জানার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের যে নানান চিকিৎসা পরিষেবা কীভাবে দেওয়া হয়। ওপিডি আমরা দেখলাম, এন্ডোস্কোপি দেখলাম এবং সার্জারি করা হয়। সার্জারির পর পেশেন্টদের এই যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা রয়েছে এবং এক একজনের কিওর হতে কিছুদিন সময় লাগে, কেউ 10 দিন, কেউ 15 দিন এমন লাগবে। এবং যেটা ডাক্তারবাবুরা বলছেন যে এখানে এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করার পর রোগীরা কিন্তু সুস্থ হয়ে উঠছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়েই কিন্তু বাড়ি ফিরছেন। সব পেটে ব্যথাই গ্যাসের ব্যথা হয় না। আসলে আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে যে পেটে সমস্যা হচ্ছে মানে পেটে ইনডাইজেশন হয়েছে বা গ্যাস হয়েছে। অনেক সময় কিন্তু অনেক কমপ্লিকেটেড সমস্যা হয়ে যায় পেটের ভেতরে এবং তার জন্যে কিন্তু চিকিৎসা রয়েছে, কিন্তু দরকার সময় মতো চিকিৎসকের কাছে বা হাসপাতালে পৌঁছানো। একজন পেশেন্ট এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে, আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো ওনার সঙ্গে। উনি পেশেন্ট, 2 দিন হয়েছে ওনার অপারেশন হয়েছে, ওনার হাজব্যান্ড রয়েছেন। আপনার নাম? কৃষ্ণদেব। আপনার ওয়াইফের নাম কি? কল্পনা সিং। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? খয়েরপুর, ওল্ড আগরতলা। আচ্ছা, কি সমস্যা হয়েছিল না? পেটে ব্যথা। মানে কতদিন আগে এই সমস্যা হচ্ছে? প্রায় 3 মাস ধরে। এরপর কি করলেন? ডাক্তার দেখালেন, কি বললো? প্রথমে তো প্রাইভেট দেখিয়েছি, তারপর জিবিতে নিয়ে এসলাম। জিবিতে নিয়ে আসার পর গেস্টুতে মৃণাল স্যারকে দেখিয়েছি। মৃণাল স্যার ট্রিটমেন্ট করেছে প্রায় 10-15 দিনের মতন। তারপর উনি সার্জারিতে পাঠিয়েছে দীপঙ্কর শঙ্কর মিত্রর স্যারের কাছে। তো স্যারে আবার যেইগুলি টেস্ট আমরা করিয়েছি, আবার উনি নতুন করেছে। করার পর স্যারে আমাকে বলেছে যে ওনার
পেটের যেন কুলুনুতে একটা টিউমার দেখা দিচ্ছে। তারপর তারা বলছে সার্জারি করতে হবে। সার্জারি করতে হবে, আমি বললাম স্যার হঠাৎ করে তো পারবো না, আমরা গরিব মানুষ, কিছু সময় দিতে হবে। তো স্যারে বললো ওষুধ দিয়ে দিচ্ছি, ভেবে চিনতে বললো, বললে আমাকে জানাও। তাই আমি 10-15 দিন পরে স্যার থেকে ডেট নিয়ে যাই। ডেট নেওয়ার পরে শনিবারে অ্যাডমিট হই, মঙ্গলবারে ওর অপারেশন হয়েছে। এখন কেমন আছেন? এখন ঠাকুরের কৃপায় একটু ভালো দেখা যাচ্ছে। ওকে, এই যে সম্পূর্ণ যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করলেন তাতে কোনো ধরনের অসুবিধা হয়েছে আপনাদের? না স্যার, কোনো ধরনের অসুবিধা হয়নি। সরকারি তরফ থেকে ওর আয়ুষ্মান আছে, সেটা দিয়ে আমি চিকিৎসা চলছে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন উনি সিস্টার ইনচার্জ পোস্ট অপারেটিভ ওয়ার্ডের শ্রীমতী প্রতিভা বিশ্বাস। ম্যাডাম, এখানে আমরা একটু জানার চেষ্টা করব যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড সাধারণত এটা খুব ইমার্জেন্সি ওয়ার্ড। এখানে অপারেশন বা সার্জারির পর যারা থাকে, তো ডাক্তারবাবুরা তো অবশ্যই সার্জারি করেন, তারপরে ওনাদের কী চিকিৎসা হবে সেটা আপনাদের হাতে ছেড়ে যান, আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্যাস্ট্রোর যারা পেশেন্টরা রয়েছেন তাদের কী ধরনের পরিষেবা প্রয়োজন হয় সার্জারির পর? এটা সাধারণত একটা জেনারেল পোস্ট অপারেটিভ ওয়ার্ড। এইখানে যে পেশেন্টরা আসে আমরা একদম 100% ডক্টরদের অ্যাডভাইসটাই ফলো করার চেষ্টা করি। আর অসুবিধা হলে তো ওনাদের যথেষ্ট হেল্প পাই আমরা, যখনই ডাকি তখন সবাই এসে ডাকে। এখানে কি 24 ঘন্টা মনিটরিং থাকে? মানে দিনের বেলা তো আমরা দেখতেই পাচ্ছি আপনারা সবাই আছেন। 24 ঘন্টাই সিস্টার, 24 ঘন্টা অ্যাভেলেবেল, ডাক্তারও অ্যাভেলেবেল 24 ঘন্টাই আমরা পাই। এখানে না থাকলেও ডিপার্টমেন্টে থাকে, কল করলে আমরা 24 ঘন্টায় অ্যাভেলেবেল পাই। আর এই যে বাকি যে মেডিসিনের ব্যাপার বা ওষুধ যেগুলো প্রয়োজন হয় পেশেন্টের, সেগুলো আপনারা কি এখান থেকে ব্যবস্থা করেন সব? হ্যাঁ, এখন তো আয়ুষ্মান আছে, ওদের দুজনেরই আয়ুষ্মান কার্ড আছে, আয়ুষ্মানে সব অ্যাভেলেবেল সব। থ্যাংক ইউ দিদি। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে এখানে সব অ্যাভেলেবেল, সব মেডিসিনই কিন্তু সরকারি তরফ থেকে দেওয়া হচ্ছে। এই সরকারি পরিষেবা গ্রহণ কেন করবে মানুষ, এটা একটা বিরাট বড় প্রশ্ন থাকে। যত কমপ্লিকেশন বা যতই ছোটোখাটো সমস্যা হোক না কেন, এই জিবি হাসপাতাল বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে কিন্তু সব ধরনের চিকিৎসা কিন্তু বিনামূল্যে হয়। তার জন্যে অবশ্যই উন্নত চিকিৎসা পরিষেবা এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে এখানে অনেক পেশেন্টরাই আসছেন। ভারতবর্ষের এই প্রান্তে বা আমাদের রাজ্যে আপনি যদি পাশের ব্যক্তিটিকে জিজ্ঞেস করেন যে কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি না, হয়তো 100 জনের মধ্যে 90 জনে বলবে পেটে কোনো না কোনো সমস্যা আছে, খেলে হজম হয় না, কোষ্ঠকাঠিন্য, বদ হজম, কিংবা একবারই বলবে হয়তো যে গ্যাসের সমস্যা আছে। কিন্তু সেই সমস্যাগুলো কেন হয়? পেটের ভেতর আমাদের খাদ্যনালী থেকে শুরু করে পেটের ভেতরে কোনো ধরনের সমস্যা হলে আমরা প্রায় সময় কিন্তু গাফিলতি করি। যখন না ব্যথা শুরু হয় এবং সেই ব্যথা অসহ্য হয়ে যায়, ততক্ষণ আমরা চিকিৎসকের কাছে যাই না। কিন্তু এখন জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের গ্যাস্ট্রোন্টোলজি ডিপার্টমেন্টে কিন্তু পেটের নানান সমস্যার উন্নত চিকিৎসা হয়। আমরা আজ ঘুরে দেখলাম এবং সেখানে দেখলাম যে ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে জটিল রোগেরও কিন্তু খুব উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে এই ডিপার্টমেন্টে। তাই এখন আর পেটের কোনো সমস্যার জন্যে কেউ যেন গাফিলতি না করে এবং এই উন্নত চিকিৎসা পরিষেবা এবং যেহেতু সরকারি পরিষেবা বিনামূল্যে তা গ্রহণ করার জন্যে অবশ্যই আপনারা এই সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে আসতে পারেন।